ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এরও বেশি। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার সকাল 7টায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এবার কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। চলাফেরা করতেছি, আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী এদিক দিয়ে আসতেছে, যাচ্ছে, কথা বলতেছে, সাধারণ জনগণ সবার সাথে কথা বলতেছে। সুন্দর পরিবেশ। আমি আনন্দিত যে আপনি 14 সালে ভোট দিতে পারিনি, 18 সালে ভোট দিতে পারিনি, প্রায় 3 টার্ম পরে নির্বাচন হচ্ছে আর কি আনুষ্ঠানিকভাবে, আমরা ভোট দিতে পারছি, এটা একটা আনন্দ। এদিকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে না পারলেও আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন জয় পরাজয় যাই হোক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান তারা। ইলেকশনটা শেষ না হওয়া পর্যন্ত মাঝখানে গন্ডগোল করে ইন্টারন্যাশনালি বন্ধ করে দেয়, পরিস্থিতি বোঝা যাবে। আমরা মনে করি মানুষ ভোট দিতে উঠিয়ে আছে, ইনশাল্লাহ আমাদের ভোট দেবে, আমাদের চিনে জানে পরীক্ষিত থাকে। আমার ব্রাঞ্চ ছিঁড়ে ফেলছে, আমার লিফলেট দিতে বাধাগ্রস্ত করেছে, অনেক জায়গায় সাধারণ কর্মীদের কিন্তু হুমকি ধমকি দিয়েছে। তো অনেক জায়গায় আবার আমার কর্মীদেরকে হুমকি ধমকি দিয়ে নির্বাচনবন্ধ এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। নির্বাচনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচন পুলিশের জন্য মানুষের আস্থা ফিরিয়ে আনার পরীক্ষা বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। তিনি বলেন, সফল নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দপ্তরে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরাজিত শক্তি এখন আর কোনো হুমকি নয় উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। সরকারের তরফ থেকে নির্দেশনা। জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। তিনি বলেন, পুলিশ বাহিনীতে 15 বছরের ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সংস্কৃতি এবং বদঅভ্যাস এখনও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 5 আগস্টের পর পুলিশ বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলেও জানান পুলিশ প্রধান। বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমরা চেষ্টা করছি যে 5 আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। বলেন, নির্বাচনকালীন যে কোনো সহিংসতা মোকাবেলায় সক্ষমতা রয়েছে পুলিশের। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স। এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা মাঠে থাকবেন না বলেও জানান আইজিপি। বলেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেন না। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান। আপনারা ভালো থাকেন।
নির্বাচনে পরিবেশ এখনও অনুকূল জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে। ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আশা জানান, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ পাবে না দুর্বৃত্তরা। এদিকে ঢাকায় সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, জামায়াতের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের দিনের কৌশল নির্ধারণে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলে ছিল। এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। নির্বাচন ভালো হবে এটা আমরা আশা করছি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের সমর্থন আদায়ে জামাত ভুয়া সংবাদ প্রচার সহ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে জামাত নেতাকর্মীরা সাধারণ মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। দলীয় প্রধানের আসন ঢাকা 15-তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। মাহাদি আমিন দাবি করেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় নির্বাচন ও দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এ বৈঠক নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকাল রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের কাছে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিব ইলমাজ। এর আগে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো নেতৃত্বাধীন 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।